সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির অনুশীলনী 3.1 নিয়ে। এটা তোমাদের পাঠ্য বইয়ের 49 পৃষ্ঠায় দেওয়া আছে। আজকে আমরা মূলত এই 7 এবং 8 নম্বর অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। তার আগে চলো আমরা দাগগুলো ভালো করে দেখে নেই। a প্লাস 1/a ইকুয়াল 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল 4 টু দি পাওয়ার a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। আর 8 নম্বর প্রশ্নটি হচ্ছে a প্লাস b ইকুয়াল √7 এবং a মাইনাস b ইকুয়াল √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল 24। চলো আমরা দেখে নেই এই দুটি অঙ্ক আমরা কিভাবে সমাধান করতে পারি। 7 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আছে আমাদের a প্লাস 1/a ইকুয়াল টু, এই মানটা দেওয়া ছিল, আমরা এটা লিখেছি। প্রথমে আমাদেরকে দেখাও যে বলা হয়েছিল যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। আমরা এখানে লেফট হ্যান্ড সাইড বাম দিকে যে রাশিটা রয়েছে সেই রাশিটা আমরা এখানে লিখেছি। তারপরে দেখো এটাকে আমরা একটি সূত্রে প্রয়োগ করেছি। তোমরা নিশ্চয় এই সূত্রটা জানো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর সূত্রটা তোমরা নিশ্চয়ই জানো। এই রাশিটাকে কিন্তু আমরা এরকমভাবে লিখতে পারি, কারণ এখানে দেখো a স্কোয়ার আছে, a স্কোয়ার তো থাকলোই। এটাকে আমরা বি স্কোয়ার ধরলাম কিভাবে, 1কে যদি আমরা বর্গ করি বা স্কোয়ার করি তাহলেও কিন্তু 1-এর মান 1ই থেকে যায়, তাই আমরা বর্গ করতে পারি। আবার এখানে দেখো এ স্কোয়ার আছে, তাই আমরা এই এ স্কোয়ারটাকে এখানে লিখে সূত্রে ফালানোর জন্য এইখানে লিখতে পারি ব্র্যাকেটের পরে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যেহেতু আমরা এইটা লিখলাম তাহলে আমরা সেই সূত্র অনুযায়ী মান বসাবো। এখন আমরা জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা আছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। কেন আমরা এখন এখানে প্লাসের সূত্রটা ব্যবহার করলাম, কারণ আমাদেরকে এখানে প্লাসে মান দেওয়া ছিল, এজন্য আমরা এইখানে প্লাসের সূত্রটা বা অনুসিদ্ধান্তটা ব্যবহার করেছি। দেখো এইখানে একটা এ ছিল আর এইখানে একটা এ ছিল, এ আর এ কাটা গেল, এখানে শুধু রইল 2। 2কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 2 থাকে। আর a প্লাস 1/a এর মান দেওয়া ছিল আমাদের 2, আমরা মান বসিয়েছি। এই যে দেখো 2 মান বসিয়েছি। এখানে এই যে স্কোয়ার ছিল সূত্রে, আমরা স্কোয়ার লিখেছি 2 স্কোয়ার মাইনাস 2। 2কে যখন আমরা বর্গ করব তখন হবে 4, 4-এর থেকে 2 বাদ দিলে হয় 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা বাম পক্ষে বা বাম দিকে যেটা রাশি ছিল তার মানটা বের করে নিয়েছি। একইভাবে আমরা ডান দিকে যে রাশিটা দেওয়া আছে আমরা তার মানটাও বের করব। দেখো ডান পক্ষে ছিল a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। দেখো এইখানে a টু দি পাওয়ার 4 আছে, এইখানেও কিন্তু a টু দি পাওয়ার 4 আছে। আমরা যদি 1কে 1 টু দি পাওয়ার 4 লিখি, অথবা 1 টু দি পাওয়ার 2 লিখি, অথবা 1 টু দি পাওয়ার 3 লিখি, তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তনই হবে না, 1 যত ছিল ততই থাকবে। সেজন্য আমরা দেখো এইখানে আবার এই একে এই যে এরকমভাবে আমরা লিখতে পারি। আমরা জানি ব্র্যাকেটের পরে লিখলে কি হয়, গুণ হয়, পাওয়ারগুলোর গুণ হয় পরস্পরের সাথে। 2কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 4 হয়, আমাদের মানের কোনো পরিবর্তন হলো না। এইরকমভাবেই ঠিক আমরা এইখানে লিখেছি, যেহেতু আমরা 1কে যদি বর্গও করি তারপরেও 1-এর মান কোনো পরিবর্তন হবে না, সেই 1-ই থাকবে, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। যেহেতু আমরা এখানে সমান চিহ্ন ব্যবহার করেছি তাই আমাদেরকে এরকমভাবেই করতে হবে। এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত বা সূত্রের মধ্যে পড়ে গিয়েছে। এখন সূত্র অনুযায়ী আমরা মান বসাই। এ স্কোয়ার ছিল এ, এই যে স্কোয়ার, বি স্কোয়ার ছিল 1/a স্কোয়ার, এই যে বি স্কোয়ার বি বসিয়েছি। তারপরে হোল স্কোয়ার মাইনাস 2 হচ্ছে সূত্রের 2, এ ছিল আমাদের এ স্কোয়ার আর বি ছিল 1/a স্কোয়ার। এ স্কোয়ার আর স্কোয়ারে গেল কাটা, তাহলে এখানে রইল 2। এইখানে দেখো আবার আমরা কিন্তু সূত্রে ফেলাতে পারি। আমরা কিন্তু এই মানটা আমাদের বাম পক্ষে ছিল, এই যে এই মানটাই কিন্তু এইটুকুই কিন্তু আমাদের বাম পক্ষে ছিল। এখন আমরা এই বাম পক্ষের মতো ঠিক একই রকমভাবে এখানেও এই যে সূত্রে ফালিয়েছি, সূত্রে ফালিয়ে আবার এরকমভাবে করেছি।
শুধুমাত্র 1 নং অঙ্ক যেরকমভাবে করেছি এখানেও ঠিক একই রকমভাবে করেছি। এখানে দেখো a প্লাস 1/a স্কোয়ারের মান 1/a এর মান ছিল 2, আর এইখানে সূত্র অনুযায়ী স্কোয়ার ছিল, এখানে সূত্র অনুযায়ী স্কোয়ার লিখেছি। -2 ছিল এই যে এখানে -2 লিখেছি। এখানে দেখো হোল স্কোয়ার ছিল, এই যে ব্র্যাকেটের পরে হোল স্কোয়ার লিখেছি -2। এখন 2কে যখন আমরা বর্গ করব তখন হয় 4, 4-এর থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে হয় 2। অতএব আমাদের মিলে গেল লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুডেড, মানে দেখানো হলো। এখন আমরা 8 নং অঙ্কটা দেখব। 8 নং অঙ্ক কিন্তু খুবই কমন অঙ্ক, এর ধরনের অঙ্ক তোমাদের এইচএসসি পরীক্ষায় আসতে পারে বা আসে। দেখো 8 নম্বর অঙ্কে আমাদের মান দেওয়া ছিল a প্লাস বি ইকুয়াল √7 এবং a মাইনাস বি ইকুয়াল √5। আমরা জানি এ বি এর সূত্র হচ্ছে a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এখন a প্লাস বি এর মান বসাবো আমরা। a প্লাস বি এর মান কি ছিল আমাদের? a প্লাস বি এর মান ছিল আমাদের 7, আমরা মান বসিয়েছি। এরপরে দেখো a মাইনাস বি এর মান ছিল 5, আমরা এখানে 5 বসিয়েছি। এবার দেখো আমরা জানি রুট আর স্কোয়ারে যায় কাটা, তাহলে এখানে দেখো 2কে যখন আমরা বর্গ করব তখন হবে 4, এখানে 4 হয়েছে সেজন্য, আর রুট আর স্কোয়ারে কাটা তাই 7 হয়েছে এখানে। ঠিক একই রকমভাবে এখানেও 5/4 হয়েছে। এখন আমরা বিয়োগ করব, ভগ্নাংশের বিয়োগ আশা করি তোমরা জানো কিভাবে করতে হয়। আমরা 4 এইখান থেকে নিয়েছি, তারপরে 7 থেকে 5 বিয়োগ করছি, তাহলে হয় 2/4। এখন যদি আমরা 2 দ্বারা কাটাকাটি করি তাহলে হয় 1/2। আবার আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলা হয়েছিল। আমরা এখন এ বি এর মান বের করেছি, যেহেতু আমাদের প্রশ্নে ছিল প্রমাণ করো যে 8ab, আমরা ab এর মান বের করেছি কিন্তু আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করিনি। এখন আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করব। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে সূত্র। a প্লাস বি এর মান আমরা কি পেলাম? a প্লাস বি হোল স্কোয়ারের মান তো আমাদের এই যে a প্লাস বি এর মান ছিল আমাদের √7, আমরা এই যে √7 লিখেছি, সূত্র অনুযায়ী স্কোয়ার ছিল, স্কোয়ার লিখেছি। এখানে 2 ইন্টু 2 হচ্ছে সূত্রের, আর এ বি এর মান ছিল 1/2। 1/2 আমরা লিখেছি, 2 আর 2 কাটা গেল, এখানে কিন্তু 1 থাকলো। তোমরা কিন্তু অনেকেই এই 1টা লিখতে ভুলে যাও, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু 1 থাকবে। আমরা জানি রুট আর স্কোয়ারে কাটা, তাহলে 7 রইল, 7-এর থেকে 1 বাদ দিলে 6। আবার বলে দিচ্ছি এখানে কিন্তু 1 থাকবে, তোমরা অনেকেই এখানে 1 দিতে ভুলে যাও। এরপরে দেখো আমাদের বাম দিকে মান দেওয়া ছিল যে 8ab ইন্টু a স্কোয়ার বি স্কোয়ার, এখানে প্লাস হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এ বি এর মান বের করেছিলাম 1/2, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করেছিলাম 6। এখন দেখো আমরা যদি নাটা 24 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে দেওয়া ছিল আমাদের 24, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড, আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। এরকমভাবে তোমরা এই অঙ্কগুলো করতে পারো। যদি তোমাদের গণিত বইয়ের সমাধান পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা।